জনজাতি উন্নয়নে সরকারের অঙ্গীকার ঠিক জনজাতি উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত মুখ্যমন্ত্রীর। মেধাবী জনজাতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান, জনজাতি মহিলা বয়ন শিল্পীদের স্বনির্ভর করতে সুতো বিতরণ। কর্মসূচি শিক্ষা আর দক্ষতায় উন্নয়নের মূল চাবিকাঠি বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। জনজাতি সমাজের শিক্ষা ও জীবিকার উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সদর ও জিরানিয়া মহকুমার মেধাবী তপশিলি জনজাতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এবং জনজাতি মহিলা বয়ন শিল্পীদের মধ্যে সুতা বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে এই কথাই বললেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ বাড়ানো আমাদের অগ্রাধিকার। তিনি আরো বলেন, দক্ষতা উন্নয়ন এবং স্বনির্ভরতা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই অনুষ্ঠানে মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি জনজাতি মহিলা বয়ন শিল্পীদের হাতে সুতো তুলে দিয়ে তাদের স্বনির্ভর হওয়ার বার্তা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, সরকার চায় জনজাতি যুব সমাজ পড়াশোনার পাশাপাশি দক্ষতায় এগিয়ে যাক। তিনি উল্লেখ করেন, শিক্ষা এবং কর্মসংস্থানের সমন্বয়ে বিকাশের পথ তৈরি হয়। সে কথা জানিয়ে জনজাতিদের জন্য বর্তমান রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিজ ভাষণে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাতে করে 20,000 জনজাতি মহিলাদের আমরা টার্গেট করেছি এবং এখানে যে আমরা দিলাম প্রায় এক একটা 1 কেজি 250 গ্রাম এবং এক একটা যে বান্ডেল দেওয়া হয়েছে 1 কেজির দাম সেটা প্রায় 887 টাকা করে। তো আমাদের চেষ্টা করছি যে আমরা যাতে আমাদের জনজাতি বোনেরা সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা বিভিন্ন হোস্টেল ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করছি জনজাতিদের জন্য। কিছুদিন আগেও 3টি ডিগ্রি কলেজ হোস্টেল চালু হয়েছে। মহিলা কলেজে আগরতলায়, আম্বেদকর কলেজ ফটিকরা এবং গন্ডাছড়ায় করা হয়েছে। এতে করে প্রায় 460টি হোস্টেলের এখানে 34,000-এরও বেশি জনজাতি ছাত্রছাত্রী উপকৃত হচ্ছেন। জনজাতিদের বোর্ডিং হাউস স্টাইপেন্ড আপনারা সবাই জানেন 1 ফেব্রুয়ারি 2026-এ তাদের আগে আমাদের সরকার আসার পরেই ওনাদেরকে বাড়ানো হয়েছিল। শুধু তাই নয়, জনজাতির যুব সমাজের একাংশের ড্রাগসে আসক্ত হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে সার্বিকভাবে প্রতিরোধমূলক প্রয়াস গ্রহণের তিনি আহ্বান জানান। কার্যত রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেছে। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দপ্তরের উচ্চ পদস্থ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ধরনের উদ্যোগ জনজাতি সমাজকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত। বিশেষজ্ঞদের মতে এই ধরনের কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন ঐতিহ্যবাহী হস্তশিল্পের সঙ্গে যুক্ত জনজাতি মহিলা বয়ন শিল্পীরা উপকৃত হবেন, অন্যদিকে মেধাবী ছাত্রছাত্রীরা আরো উৎসাহ পাবেন। মুখ্যমন্ত্রী শেষ বক্তব্যে বলেন, শিক্ষিত এবং স্বনির্ভর জনজাতি সমাজই বিকশিত ত্রিপুরার ভিত্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।